নমস্কার বন্ধুরা, ঘরোয়া কিছু মশলা দিয়ে বাজার থেকে আনা চিংড়ি, ইলিশ মাছ আর চাষের মুগ ডাল দিয়ে বানাবো এমন একটা রান্না যা বাড়ির সবাই বারবার চেয়ে খাবে। চিংড়ির মুগ ডাল থেকে কি সুন্দর গন্ধ বেরিয়েছে, আর গন্ধে রান্নাঘরটা মো মো করছে। বানাবো চিংড়ির মুগ ডাল আর ইলিশ মাছ ভাজা। গরম ভাতের সাথে চিংড়ির মুগ ডাল আর ইলিশ মাছ ভাজা, কম্বিনেশনটা খেতে যা লাগে না। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি চিংড়ি আর মাছগুলো কেটে নি। মাছের পিসগুলো না মা বড় বড় করবে, ভাজা খাবো তো। বড় বড় পিসে মাছ মানে বড় বড়। চিংড়ির ডাল করার জন্য আমি প্রথমে মুগ ডালটা শুকনো খোলায় হালকা ভেজে নেব। মুগ ডালটা হালকা করে ভেজে নিয়েছি, আর মুগ ডাল ভাজার কি সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ভালো করে ধুয়ে নেব। চাষের ডাল তো একটু ভালো করেই ধুতে হবে। নামিয়ে নিচ্ছি। এবার ডালটা সেদ্ধ করে নেব, তার জন্য কড়াইতে দিচ্ছি জল। জল ভালো করে গরম করে নিয়েছি। ধুয়ে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। চাষের ডাল এত সুন্দর মিলে গেছে, এবার নামিয়ে নেব। চিংড়ির ডালের মশলা করার জন্য কড়াইতে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, আর ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আদা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা আর পেঁয়াজটা আরেকটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর আদাটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কুচনো টমেটো। এবার অল্প নুন দিয়ে টমেটোটা গলিয়ে নেব। পেঁয়াজ, আদা, টমেটো ভালো করে ভেজে নিয়েছি। এবার বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়িটা মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। চিংড়ি আর মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডালটা। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুগ ডালটা। এবার অল্প একটু চিনি ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ ফোটার জন্য।
আমার ভিডিও রান্নাগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না কিন্তু। এবার ঢাকাটা খুলে দেখব। বাহ! ডালটা খুব সুন্দরভাবে ফুটে গেছে। চিংড়ির মুগ ডাল থেকে কি সুন্দর গন্ধ বেরিয়েছে। গন্ধে রান্নাঘরটা মো মো করছে। চিংড়ির মুগ ডাল আমার রেডি। এবার উপর থেকে কুচনো ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। এবার নামিয়ে নেব। এবার ইলিশ মাছটা ভেজে নেব, তার জন্য কড়াইতে দিচ্ছি তেল। তেলটা ততক্ষণ গরম হোক, আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিই। নুন, হলুদ, এবার মাখিয়ে নেব। তেলও গরম হয়ে গেছে, মাছগুলো এক এক করে ভেজে নেব। মাছ আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। পারো। হুম, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। হুম, একটা চিংড়ি খেয়ে দেখি। অসাধারণ, অসাধারণ। চিংড়িগুলো খুব নরম হয়েছে, হুম, একদম একদম। নরম হয়েছে। মা ইলিশ মাছের খাও, ইলিশ মাছ বাড়ির খেয়ে দেখ। হ্যাঁ, খাবো। ও, গরম গরম ইলিশ মাছ ভাজা অসাধারণ লাগছে। হুম, খুব ভালো। খুবই অল্প সময়ের মধ্যে ঘরোয়া কিছু মশলা দিয়ে আজকের ডালটা আমি রান্না করেছি। খুবই ভালো হয়েছে খেতে। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। আজ ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অবশ্যই বাড়ির তৈরি খাবার খাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।